সূরা আল আলা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى। হে নবী, তোমার মহান শ্রেষ্ঠ রবের নামে তসবিহ করো, যিনি সৃষ্টি করিয়াছেন এবং ভারসাম্য স্থাপন করিয়াছেন, যিনি তাকদীর নির্দিষ্ট করিয়াছেন, তারপর পথ দেখাইয়াছেন। والذي أخرج المرعى فجعله غثاء أحوى। যিনি উদ্ভিদ উৎপাদন করিয়াছেন, তারপর সেগুলিকে কালো আবর্জনায় পরিণত করিয়াছেন। سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى। আমরা তোমাকে পড়াইয়া দিব, তারপর তুমি ভুলিয়া যাইবে না উহা ছাড়া যাহা আল্লাহ চাহিবেন। তিনি বাহ্যিক অবস্থাকেও জানেন, আর যাহা লুকাইয়া আছে তাহাও। ونيسرك لليسرى। আর আমি তোমাকে সহজ পন্থার সুবিধা দিতেছি। فذكر إن نفعت الذكرى। কাজেই তুমি উপদেশ দাও, যদি উপদেশ কল্যাণকর হয়। سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى। যে ব্যক্তি ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে, আর যে উহাতে পাশ কাটাইয়া চলিবে সেই চরম হতভাগ্য, সে ভয়াবহ আগুনে পৌঁছিবে। ثم لا يموت فيها ولا يحيا। অতঃপর সে উহাতে না মরিবে না বাঁচিবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কল্যাণ লাভ করিল সেই ব্যক্তি যে পবিত্রতা অবলম্বন করিল এবং নিজের রবের নাম স্মরণ করিল, নামাজ আদায়ও করিল। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিতেছ, অথচ আখিরাত অধিক কল্যাণময় ও চিরস্থায়ী। إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। পূর্বে অবতীর্ণ সহিফাসমূহেও এই কথাই বলা হইয়াছিল, ইব্রাহিম ও মুসার সহিফাসমূহে।